আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পূর্ণাঙ্গ নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, জোহরের 2 রাকাত সুন্নাত নামাজ কিংবা মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজ অথবা এশারের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে চান, তাহলে কিভাবে আদায় করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আজকের ভিডিওটি একটু না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, প্রথমে যখন আপনি নামাজ পড়তে ইচ্ছা করবেন, নামাজের জন্য দাঁড়িয়ে নামাজের নিয়ত করতে হবে। এখানে মনে রাখতে হবে, নামাজের নিয়ত আরবিতে করা বা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয়, বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যায়। আপনি বাংলায় সহজে এভাবে নিয়ত করতে পারেন। ধরুন আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। সেক্ষেত্রে আপনি আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি, এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার নিয়ত হয়ে যাবে। এভাবে জোহর, মাগরিব অথবা ইশার সুন্নাত নামাজ আদায় করার সময় ওই ওয়াক্তের কথা মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যাবে। আশা করি নিয়ত সম্পর্কে বুঝতে পেরেছেন। নিয়ত শেষ করার পরে আপনি তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এরপর প্রথমে নামাজের সানা পাঠ করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটা পরে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পবিত্র কোরআন শরীফ থেকে বড় সূরার কিছু অংশ অথবা ছোট একটি সূরা পাঠ করবেন। ধরুন আপনি সূরা ফালাক পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যে রুকুর তাসবিহ পাঠ করতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি 3 বার, 5 বার, 7 বার এভাবে আপনি পড়তে পারেন। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এতটুকু পড়লেই হয়। এরপরেও আরও একটি দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে অনেক পরিমাণে সওয়াব পাওয়া যায়। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আরেকবার শুনুন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটা পড়তে পারলে অনেক পরিমাণে সওয়াব পাবেন, না পড়লেও নামাজ হয়ে যাবে। তারপর আল্লাহু আকবার বলে সোজা রুকু সিজদায় চলে যাবেন। সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করতে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটিও আপনি 3 বার, 5 বার, 7 বার এভাবে পড়তে পারবেন। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। এখানে 2 সিজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে। এই দোয়াটি পড়তে পারলেও অনেক সওয়াব পাওয়া যায়, না পড়লেও নামাজ হয়ে যাবে, তবে পড়ার চেষ্টা করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি
ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপরে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদায় যেয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন। এরপর আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, প্রথম রাকাত নামাজ আপনার শেষ হয়ে গেছে। এরপর দাঁড়িয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পবিত্র কোরআন শরীফ থেকে বড় সূরার কিছু অংশ অথবা যে কোনো একটি ছোট সূরা পড়তে পারেন। ধরুন আপনি সূরা নাস পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যে রুকুর তাসবিহ পাঠ করবেন। আবার সামিআল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে রব্বানা লাকাল হামদ বলবেন, পারলে সেই দোয়াটিও আবার পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবেন। সিজদায় যে সিজদায় তাসবিহ পাঠ করবেন। পাঠ করার পরে আবার আল্লাহু আকবার বলে বসবেন। পারলে দুই সিজদার মাঝখানের দোয়া পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। আবার সিজদার তাসবিহ পাঠ করে আল্লাহু আকবার বলে বসে যাবেন। এটা হচ্ছে আপনার নামাজের শেষ বৈঠক। এখানে আপনাকে পরপর 3টি দোয়া পড়তে হবে। প্রথম পড়তে হবে তাশাহুদ অর্থাৎ আত-তাহিয়াতু দোয়া। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়। প্রিয় দর্শক, এই নিয়ম অনুসরণ করে আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, জোহরের 2 রাকাত সুন্নাত নামাজ, মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজ এবং এশারের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।